ঈদের দিন নিজের স্ত্রীকে সালামি দিবেন। অনেক পুরুষ আছে কি জানেন, সবাইকে সে ঈদের দিন সালামি দেয়, টাকা পয়সা দেয়, হ্যাঁ, নিজের ভাই বাগনাকে দেয়, ছোট ভাইকে দেয়, বড় ভাইকে দেয়, মাকে দেয়, বাবাকে দেয়। কিন্তু বাবা, আপনি তো জানেন না যে স্ত্রী আপনার জন্য এত সুন্দর একটি মাস সে নিজেও কষ্ট করেছে এবং আপনার জন্য সুস্বাদু খাবার রান্না করেছেন, আপনাকে সুন্দর খাবার, মজাদার খাবার আপনাকে উপহার দিয়েছেন, আপনাকে খাবার খাওয়াচ্ছেন, কিন্তু আপনার এই স্ত্রীকে আপনি সালামি দিলেন না। এটা তো কাপুরুষতার পরিচয়, এছাড়া আর বিকল্প কোনো কিছুই হতে পারে না। অনেক পুরুষ আছে এমন, আমি অনেক পুরুষকে আমি দেখলাম যে নিজের স্ত্রীকে সালামি দেই না, সবাইকে সে সালামি দেই। মনে রাখতে হবে, একটা কথা আছে যে কিছু পুরুষ আছে এমন, বাহিরে গেলে তার ব্যবহার অনেক সুন্দর হয়ে যায়, কিন্তু নিজের স্ত্রীর সাথে সবচাইতে খারাপ এবং বাজে ব্যবহার করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত পুরুষকে কাপুরুষ বলে আমার রাসূল আখ্যায়িত করেছেন। আপনি জানেন, ওই পুরুষ হচ্ছে শ্রেষ্ঠ, ওই পুরুষ হচ্ছে দামি, যেই পুরুষ তার স্ত্রীর কাছে সম্মানিত। আর স্ত্রীর কাছে সম্মান পাওয়াটা এটা খুবই একটা কঠিন একটা বিষয়। আপনি মনে করেন আপনার ব্যবহার সম্পর্কে আপনার একেবারে আপনার আগা থেকে নিয়ে গোড়া পর্যন্ত, গোড়া থেকে নিয়ে আগা পর্যন্ত সব কিছু জাস্টিফাই যিনি করতে পারেন তিনি হচ্ছেন আপনার স্ত্রী। এই জন্য স্ত্রীর কাছে ভালো হওয়াটাই সবচাইতে সেরা পুরুষ, এটা আমার রাসূল বলেছেন। বাবারে, আপনি বাহিরে অনেক ভালো, বাহিরের মানুষ আপনার অনেক প্রশংসা করে, বাহিরের মানুষ আপনাকে অনেক অহংকার করে যে অমুক ছেলের ব্যবহার খুবই ভালো, সে যখন আমাদের সাথে কথা বলে তখন হাসি মুখে কথা বলে, এইরকম কথাবার্তা আপনার নামে শুনি বা আপনাকে বলে। কিন্তু না, এটা কিন্তু হাদিস এবং কোরআনে কখনো সাপোর্ট করে না। হাদিস এবং কোরআন বলে ওই পুরুষটাই হচ্ছে শ্রেষ্ঠ, ওই পুরুষটাই হচ্ছে দামি, যেই পুরুষ তার স্ত্রীর কাছে সম্মানিত। তাহলে একটি মাস আপনার স্ত্রী রোজা রেখেছে, রোজা রাখার পরে এত কষ্ট করে প্রচণ্ড গরমে আপনার জন্যে আগন্তুক চুলার মধ্যে গিয়ে ছোলা বুট, তারপরে খেজুর, মানে বিভিন্ন রকমের আইটেমের খাবার আপনার সামনে উপস্থাপন করেছে, এত কষ্ট করেছে, এত পরিশ্রম করেছে, মজাদার খাবার আপনাকে উপহার দিয়েছেন। তাহলে কি আপনি কি আপনার জীবন সঙ্গিনীকে সবচাইতে বড় উপহারটা দেওয়ার প্রয়োজন ছিল না? কেন আপনি দিলেন না? এই জন্য আমি আপনাদেরকে বলবো, ঈদের দিন আপনার বউকে অবশ্যই সালামি দিবেন, তাকে উপহার দিবেন, যাতে করে তার মনটা যেন শান্ত হয়, তার মনের ভিতরে যেন একটা আনন্দ সঞ্চার হয়। হ্যাঁ, আমার স্বামী আমার কষ্ট বুঝতে পেরেছে। আপনি অনেক সময় দেখবেন কি জানেন, অনেক সময় আপনি দেখবেন তাকে যদি আপনি লক্ষ টাকার গিফটও যদি আপনি করেন, এটা তার কাছে ভালো লাগে না। কিন্তু হ্যাঁ, আপনার মুখের একটা প্রশংসনীয় কথা যদি আপনি বলেন, লক্ষ টাকার চাইতো আপনার এই মুখের কথাটা তার কাছে অনেক বেশি প্রিয়। কিন্তু আমরা পুরুষ সময় মতো এই কাজগুলা করতে পারি না, আমরা পুরুষ সময় মতো এই কাজগুলাকে ব্যবহার করতে পারি না, যার কারণে স্ত্রীর ভালোবাসার থেকে অনেক স্বামীরা বঞ্চিত হয়ে যায়। দেখেন, স্ত্রীর ভালোবাসা পাওয়াটা এটাও কিন্তু একটা ভাগ্যের বিষয়। আপনি মনে করতেছেন আপনি বিবাহ করেছেন, সে আমাকে ভালোবাসবে না, কাকে ভালোবাসবে? এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। স্ত্রীর ভালোবাসাটা অর্জন করে নিতে হয়, স্বামীর ভালোবাসাটা অর্জন করে নিতে হয়, এছাড়া হয় না। এই জন্যে যেহেতু আমাদের সামনে ঈদ চলে আসতেছে, আর বেশি দিন বাকি নয়, আমি আপনাদেরকে সাজেস্ট করব, আমি আপনাদেরকে বলবো, আপনার স্ত্রী হচ্ছে আপনার জীবন সঙ্গিনী, আপনার স্ত্রী হচ্ছে আখিরাতে যাওয়ার পথে আপনার জন্য সবচাইতে সহজ পথ হচ্ছে আপনার স্ত্রী। এই জন্যে আপনি আপনার স্ত্রীকে অবশ্যই আনন্দ দিবেন, এমনকি তার আনন্দের প্রতি আপনি লক্ষ্য রাখবেন। তাকে আপনি ঈদের সালামি দিতে মিস করবেন না, তাকে আপনি দিবেন, কারণ সে তো আপনারই স্ত্রী। সবচাইতে শ্রেষ্ঠ এবং পাওয়ারফুল বন্ধু হচ্ছে আপনার স্ত্রী, তাকে অবশ্যই আপনি কেয়ারফুল করবেন, সালামি দিবেন, তাকে ভালোবাসা দিবেন। আল্লাহ আমাদের সবাইকে মিল মুহাব্বতে জীবন যাপন করার জন্য